হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবিন প্রচণ্ড কাঁদছে। হ্যাঁ, সকাল থেকেই ও জেদ ধরেছিল ও পিৎজা খাবে। তো সারাদিন আমি ভাবতে পারিনি ও কথাটা মনে রাখবে। সন্ধ্যাবেলা এত কান্না করছিল, ও পিৎজা খেতে যাবেই, কিছুতেই ওকে ভোলানো যাচ্ছিল না। তো যাই হোক, আমি ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে পড়লাম পিৎজা খেতে। ও এখন দেখতে পাচ্ছ ভীষণ খুশি। দেখো, ও তো ছোটো, বোঝে না, ও পিৎজা তো কিছুই বোঝে না। না, ও আসলে সবসময় ফোনে দেখতে পায় পিৎজা এটা ওটা। তো সেটাই, যে যাই হোক, বাচ্চার মন রাখার জন্য নিয়ে এসেছি। ওর নাম আমাদেরও একটু কাম হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ খুব আনন্দের সহকারে যাচ্ছে, চলে এসেছে। আর ওই পিৎজা, ও তো বুঝতে পারেনি পিৎজা দিতে দেরি হয় বা কিছু। ও গিয়ে বসে খালি বলছিল আঙ্কেল হয়েছে, আঙ্কেল হয়েছে। আর এখানে মেনু কার্ডে ও সিলেক্ট করছিল কী খাবে ছবিগুলো দেখে। আর যেই না পিৎজাটা দিল, তোমরা দেখতে পাচ্ছ ওর ফেস কাটিংটা। ও কি আর পুরোটা খেতে পারবে? তো যাই হোক, তোমরা দেখো কতটা কি খেতে পারছে। ভীষণ খুশি হয়েছে। আর ও বাইরের খাবার ভীষণই পছন্দ করে। পেটের প্রবলেম হয় একটু, কিন্তু কি করব, বাচ্চা মানুষ, জেদ ধরলে নিয়ে আসতে হয়। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখো ওর খাওয়া শুরু। ফু দিচ্ছে, গরম ভীষণ। আর সসটা এতটাই ঝাল ছিল, তো মুখে দিয়েই প্রথমে একদম ঝালে প্রচণ্ড জল খেয়ে, অনেকটাই জল খেয়ে নিয়েছিল। যাই হোক, দেখো ওকে একটা টুকরো দেওয়া হয়েছে, ওখানে একটা টুকরো কোনো মতো শেষ করেছে। যেহেতু পিৎজাটা খুব ভালো ছিল, তোমরা যদি কেউ খাও যেতে পারো ওখানে। আমি পরে, তোমরা যদি কেউ জিজ্ঞাসা করো, আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর অনেকেই চেনো যারা বালুরঘাটে থাকো। তো ভীষণই ভালো খেতে ছিল পিৎজাটা, সেই জন্য বাবিন ভীষণ মনোযোগ দিয়ে খাচ্ছে। দেখো, আবার দেখাচ্ছে নাইস। ওখানে একটা ছেলে জিজ্ঞেস করেছে মানে পিৎজাটা কেমন ছিল, ও বলেছে নাইস। তো দেখো হাসি মুখে বেরিয়ে আসছে পিৎজা খেয়ে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওর এই কাণ্ডকীর্তি তোমাদের কেমন লাগলো। সচরাচর আমার ভিডিও করা হয়ে ওঠে না, তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য। থ্যাংক ইউ।